হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে বিউলি ডাল দিয়ে দুই ধরনের বড়ি বানিয়ে দেখাবো। ডালের বড়ি তোমরা তো বিভিন্ন ধরনের খেয়েছো, বিভিন্ন পদ্ধতিতে তোমরা বানিয়েছো, কিন্তু আজকের এই সহজ পদ্ধতিটা অবশ্যই তোমরা দেখবে। আমি 500 গ্রাম পরিমাণে বিউলি ডাল নিয়েছি। ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে অনেকটাই ডালটা ফুলে গেছে। তারপরে ডালটাকে 2-4 বার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। 2 মুঠো ডাল দিয়ে 3 থেকে 4 চামচ জল দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবে, আর বেশি জল দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে আর বড়িগুলো পারফেক্ট তৈরি করতে পারবে না। একটু পাতলা হয়ে গেলে বড়িগুলো শোকাতে চাইবে না। আর এই রকম পেস্টটা বানিয়ে নিলে বড়িগুলো খুব সহজে শুকিয়ে যাবে। তাই তোমরা একটু থকথকেভাবে ডালটাকে বেটে নেবে। আর অবশ্যই ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখবে। সকালবেলায় বাটতে খুব সুবিধে হবে, খুব তাড়াতাড়ি বেটে নিতে পারবে। আমি 2 থেকে 3 মুঠো ডাল নেব, আর অল্প অল্প করে ডাল দিয়ে বেটে নেবে। দেখবে বাটাটা খুব মসৃণ হবে, কোটা ভাব থাকবে না। 3 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম, 3-4 চামচ জল দিয়ে বেটে নেবে। ডালটাকে পারফেক্টভাবে বেটে নিতে পারলে বড়িগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আর বাটার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবে ডালের মধ্যে যেন গোটা ভাব না থাকে। গোটা থাকলে বড়িটা ভালো লাগবে না খেতে, বা দেখতেও ভালো লাগবে না। তাই অবশ্যই একটু স্মুথভাবে পেস্টটা বানিয়ে নেবে। আমি সমস্ত ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখো এইরকম করে নেবে। এবার আমি 2 ধরনের বড়ি বানিয়ে দেখাবো। তাই এখানে পালং শাক নিয়েছি, আর এই 250 গ্রাম পালং শাককে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা বিভিন্ন ধরনের বড়ি খেয়েছো, কিন্তু আজকে তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো পালং শাকের বড়ি। আর এই পালং শাকের বড়িটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি মজার। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, এই বড়িগুলো খেতে খুব ভালো লাগে। পালং শাকগুলোকে একটু কুচি করে কেটে নিলাম, যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়। আর সমস্ত শাক আমি কেটে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ছাড়াই আমি ব্লেন্ড করে নেব, জল দেবে না, জল দিলে পাতলা হয়ে যাবে। আর ব্লেন্ডটা যেন একটু ঘন হয়, সেইভাবে ব্লেন্ড করে নেবে জল ছাড়া। দেখো পেস্টটা এরকম ঘনত্বে বানিয়ে নেবে। এবার ডাল ফেটানোর পালা। ডাল আমি আর একটা পাত্রের মধ্যে 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। আর তোমরা বেশি ডালের বড়ি দিতে চাইলে অল্প অল্প করে ডাল নিয়ে ফেটে নেবে। এবার ফেটাতে হবে একটু সময় নিয়ে। আর বন্ধুরা, যত বেশি ফেটানো যাবে বড়িগুলো ততটাই সেদ্ধ হবে। শিলনোড়াতে ডালটাকে বেটে নিলে বেশিক্ষণ সময় ধরে ফেটাতে হয়। আর যেহেতু মিক্সিং জারের মধ্যে ডালটা বেটে নিয়েছি, তাই বেশিক্ষণ ফেটাতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে ফেটানোটা হয়ে যাবে। কিন্তু একটু ফেটে নিলে বড়িটা বেশি সেদ্ধ হয়। ডালটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে জল নিতে হবে। জলের মধ্যে আমি একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে যখন জলের মধ্যে ভাসতে শুরু করবে বড়িটা, তখন বুঝে নেবে যে ডাল ফেটানোটা পারফেক্ট হয়েছে। আর বড়িটা এইভাবে না ভাসলে তোমরা আর একটু সময় ধরে ফেটিয়ে নেবে ডালটাকে। এবার বাকি ডাল বাটাটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে আমি এই ডালটাকেও ফেটিয়ে নেব। ডালটা ফেটাতে ফেটাতে অনেকটাই পাতলা হয়ে যাবে, আর একটু চেক করে নিলেই হয়ে যাবে। দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে, আর একইভাবে আমি চেক করে নিয়েছি এই ডালটাও ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি প্রথমে যে ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছিলাম, সেই 1 ভাগ ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আমি বড় চামচের 2 চামচ পরিমাণে পেস্টটা দিলাম। এবার পরবর্তীতে আবারও একটু পেস্টটা লাগলে
আরও কিছুটা অ্যাড করে দেব। বড়ি তো তোমরা বিভিন্ন ধরনের খেয়েছো, কিন্তু এইভাবে কালার করে বা পালং শাকের বড়ি খেয়ে দেখবে। পালং শাক তো হেলদি, আর তার সঙ্গে সঙ্গে ডালটাও খুবই হেলদি, তাই দুটো মিক্স হয়ে একটা দুর্দান্ত বড়ির রেসিপি হবে, আর খেতেও দারুণ মজার। আমি আবারও 1 চামচ মতো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসবে তার জন্যে। আর লক্ষ্য রাখবে যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা। 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে আমি আবারও ফেটিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি ছাদের ওপরে বড়িগুলো বানিয়ে নিতে। ছাদের উপরে অনেক রোদও এসে গেছে, আর আমি কাপড়টা ছাদের উপরে বিছিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে বড়িগুলো দেব। এবার তোমরা কাপড়ের মধ্যে বড়িগুলো না দিতে চাইলে থালার মধ্যেও দিতে পারো, কিন্তু থালার মধ্যে শুকাতে চাইবে না। কাপড়ের মধ্যে বড়িগুলো বানিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকায়। আবার যারা বড়ির ব্যবসা করে থাকে তারা তারের জালিতে বড়ি মেলে দেয়, ওই তারের জালিতেও খুব সুন্দর বড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কাপড়ের মধ্যেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যেন কাপড়ের কালারটা না ওঠে। অনেক কাপড় আছে যে কালার উঠে যাচ্ছে, বা প্রতিদিনই কাচা দিলেই কাপড়ের কালারটা উঠে যায়, সেই সব কাপড়ে বড়ি মেলে দেবে না। সাদা কাপড় চেষ্টা করবে দেওয়ার। আমি সাদা কাপড় ও কালার কাপড় দুটো কাপড়ই বিছিয়েছি, আর জানি না কতদূর পর্যন্ত বড়ি হবে, তাই আমি বিছিয়ে রেখে দিয়েছি। পালং শাকের বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা কাপড় রয়ে গেছে, তার মধ্যে আমি সাদা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটিয়ে নেবে। কিছু বড়ি দেবে আর ভালোভাবে আবারও 2-1 বার ফেটিয়ে নিয়ে বড়িটা দেবার চেষ্টা করবে, এতে বড়িগুলো খুব চিকন হবে। আর আমি একদম যতটা পাচ্ছি ছোট ছোট করে বড়িগুলো দিচ্ছি। ছোট বড়ি দিলে ভেঙে আবার রান্নাতে ব্যবহার করতে হয় না, গোটা গোটা ফেলে দিলেই হবে একটু তেলে ভেজে। তাই আমি যতটা সম্ভব ছোট ছোট বড়ি দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা, তোমরা যখন বড়ি দেবে তখন সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখে সকালবেলায় বেটে বড়িগুলো দেবে, তাহলে সারাদিন রোদে বড়িগুলো শুকাবে। আর অবশ্যই রোদটা যেদিন বেশি হবে সেই দিন তোমরা বড়ি দেবে। আর বড়ি ঠিকঠাক রোদে না শুকালে বড়িটা খেতে ভালো লাগে না, আর বড়ির কালারটা খুব একটা ভালো আসে না। হাওয়া বাতাসে শুকিয়ে নিতে পারো বড়ি, কিন্তু এতে কালারটা একদম বড়ির যে সাদা কালার সেটা আসবে না। এই বড়ির রেসিপিটা তোমাদের সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। এই ডাল বড়ি বানিয়ে সমস্ত তরকারির সঙ্গে আমরা খেয়ে থাকি। এই টমেটো আলু বড়ি বলো, পালং শাক বড়ি, মাছের সঙ্গে বড়ি, যে কোনো 5 তরকারির সঙ্গে বড়ি, সমস্ত তরকারির সঙ্গে এই বড়ি খেতে ভীষণই মজার লাগে। আর বাড়িতে তৈরি করা বড়ি হলে তো কোনো কথাই নেই। বড়িগুলো আমি সম্পূর্ণ দিয়েছি। এবার সব শেষে 2টো শুকনো লঙ্কা বড়ির মাঝখানে গুঁজে দিলাম। এই শুকনো লঙ্কা দুটো বড়ির মাঝখানে গুঁজে দিলে কাকপক্ষী বলো কোনো কিছুতেই ধারে কাছে আসবে না এই শুকনো লঙ্কা দুটো চোখে পড়লে। এই কাজটা আমার নানি দাদিদের কাছে শেখা। তারা যখন বড়ি দিত তখন এইভাবে লঙ্কা গুঁজে দিত। বন্ধুরা, আমার একটা কাপড়েই সমস্ত বড়ি এঁটে গেছে, আর 2 ধরনের বড়ি আমি 2 সাইডে দিয়েছি কাছাকাছি। এবার আমি 4 থেকে 5 দিন মতো রোদে ভালোভাবে বড়িগুলোকে শুকিয়ে নেব। 4 দিন পর ফিরে এলাম, আর একইভাবে আমি শুকাচ্ছি। কাপড় থেকে কিন্তু একটাও বড়ি ছাড়েনি। কাপড়ের মধ্যেই বড়িটা শুকিয়ে যায়, কিন্তু কাপড় থেকে ছেড়ে চলে যায় না। এবার আমি কাপড় থেকে বড়িগুলোকে ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে বড়িগুলো শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে একদম বড়িগুলো শুকিয়ে গেছে। এবার আমি সমস্ত বড়ি কাপড় থেকে ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত বড়ি আমি কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর ছেড়েও গেছে, একটাও ভাঙেনি। এইভাবে কাপড়ের মধ্যে বড়ি বানিয়ে নিলে একটাও ভেঙে যাবে না বন্ধুরা, আর একদম খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ 2 ধরনের বড়ি খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর একদম বড়িগুলো পাতলা হয়েছে।
এইভাবে তোমরা বড়িটা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।